হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। আমি চৈতালি, তোমাদের বন্ধু, চলে এসেছি আজকে একটা নিউ রেসিপি নিয়ে। তো আজ বানাবো পনিরের পকোড়া। তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সকলে দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো পনির পকোড়ার জন্য আমাদের নিয়েছি রেড কাউয়ের পনির। পনিরটাকে আমি লম্বা লম্বা করে কেটে, তোমরা চাইলে কিন্তু লম্বা করেও পকোড়া ভাজতে পারো, আমি ছোট ছোট করে নিয়েছি কিউবের মতন। তো কিউব করে চৌকো চৌকো করে কেটে নেব পনিরটাকে। যে যেরকম শেপ দিতে চাও সেইভাবেই শেপে কেটে নেবে। তো এটা একটা পুরোপুরি ভেজ রেসিপি। তো নিরামিষের দিনে বা ভেজের দিনে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবে। গরম ডাল, ভাত আর এরকম পকোড়া থাকলে কিন্তু দারুণ জমে যাবে। তো পনিরটাকে নেওয়ার পরে কিছু জিনিস আমি মিশিয়ে দেবো, যেরকম নুন, হলুদ, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিচ্ছি। এবার নিয়ে নেব একটা ব্যাটার গোলার জন্য একটা বোল নিয়েছি, নিয়ে ওর মধ্যে বেসন দিয়ে দিলাম, পরিমাণ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু মুচমুচে যে ক্রিস্পি ব্যাপারটা পনির পকোড়ায় সেটা আসবে। তো কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু তন্দুরি মশলা, এমডিএইচের তন্দুরি মশলা, যেটা কিন্তু একটু তন্দুরি গন্ধ ফ্লেভারটা দেবে, খেতে ভালো লাগবে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। সুন্দর খুব পাতলাও করব না আর খুব ভারীও করব না, একদম দেখো এই যে এরকম টাইপের একটা হালকা থিকনেসের গুলে নিয়েছি ব্যাটারটা। তো এবার কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, যেহেতু পকোড়াটা ভাজবো সাদা তেলে। তো তেল গরম হয়ে গেলে এবার যে পনিরগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ওই ব্যাটারের মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ব্যাটারের সাথে পনিরগুলোকে একদম মাখিয়ে নেব। এইবার তেল একদম হাই ফ্লেমে গরম হয়ে গেলে আমি একে একে পনিরগুলোকে একটা স্পুনের সাহায্যে, বা তোমরা হাত দিয়েও করতে পারো, পনিরগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো এইভাবে ব্যাটারগুলো পনিরের গায়ে লাগিয়ে এক এক করে একটা স্পুনের সাহায্যে পনিরগুলোকে ছেড়ে দিয়ে আমি দু পিঠ লাল করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। তো এক পিঠ হয়ে গেছে দেখো, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং একটা লোভনীয় রেসিপি পনির পকোড়া। তো সবাই কিন্তু ট্রাই করবে, বিকালে ইভিনিং স্ন্যাক্স হোক, আচ্ছা এই ডালের পাতে ভাত দিয়ে খাওয়া হোক, খুবই একটা টেস্টি আর হেলদিও। তো যেহেতু পনির আছে, তো বাচ্চাদের যারা পনির খেতে ভালোবাসে না তাদেরকেও কিন্তু এরকম পনিরের পকোড়া করে দিলে বাচ্চারা কিন্তু আনন্দ করে খাবে। তো বন্ধুরা দেখো, সমস্ত পকোড়া এইভাবে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম তেল ছাকিয়ে, দিয়ে সার্ভ করে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। দেখো এই যে ভেতরে পনিরটা কতটা সফট, ইয়ামি লাগছে, খেতেও কিন্তু দারুণ। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ আসি, ভালো থেকো, বাই বাই।